বিরতির পর স্বাগত। উত্তর পূর্বাঞ্চলের একটি অন্যতম রাজ্য অরুণাচল প্রদেশ। আজ অরুণাচল প্রদেশের ফলাফল ঘোষণা, আর সেই অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ফলাফলে এবার বিজেপি এগিয়ে। যদিও গতকাল এক্সিট পোলে দেখা গেছে, বিভিন্ন এক্সিট পোলে গেরুয়া শিবিরের পাল্লা ভারী ছিল। তারপরে আজ অরুণাচল প্রদেশের যে ফলাফল ইতিমধ্যে প্রকাশ্যে আসছে, তাতে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। গেরুয়া ঝড় পরিলক্ষিত। এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি কে হচ্ছে কে বসছে অরুণাচলের মসনদে, কিন্তু এগিয়ে কিন্তু এখনো রয়েছে শাসক দল বিজেপি, যেখানে এখনো পর্যন্ত খাতা খুলতে ব্যর্থ কংগ্রেস। রীতিমতো আজকের এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ 24-এর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ছবি। ইতিমধ্যে প্রায় নিশ্চিত গেরুয়া শিবিরের ঝড় সেখানে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু কংগ্রেস সেখানে খাতাই খুলতে পারছেন না। তবে কেনই বা কংগ্রেসের সেখানে ব্যর্থতা, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, অরুণাচল প্রদেশে গেরুয়া ঝড়, বিজেপি এগিয়ে রয়েছে, অন্যদিকে কংগ্রেস এক প্রকার খাতা খুলতে ব্যর্থ হচ্ছে, তার পেছনে কি কারণ থাকতে পারে? কংগ্রেসের এত খারাপ ফল কেন উত্তর পূর্বাঞ্চলের অন্যতম এবং গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশে? না, কংগ্রেস খাতা খুলতে ব্যর্থ এই কথাটা এখনো আমরা বলতে পারি না, কারণ নির্বাচন কমিশন কিন্তু এখনো পর্যন্ত ফলাফল সম্পূর্ণভাবে ডিক্লিয়ার করেনি। তাই খাতা খুলতে ব্যর্থ এই কথাটা এখনো পর্যন্ত বলার সময় হয়ে আসেনি। তবে যে ট্রেন্ড আপাতত চলছে সেই ট্রেন্ড অনুযায়ী বলা যায় যে কংগ্রেস হয়তো বা, কথাটা আবারও বলছি, হয়তো বা খাতা খুলতে ব্যর্থ হলেও হতে পারে। এখনো পর্যন্ত যে অরুণাচল যে বিধানসভা, সেই বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনে যে ছবিটা এখনো পর্যন্ত উঠে আসছে, সেই ছবি অনুযায়ী অরুণাচল প্রদেশের বিধানসভা মোট 60টি আসন রয়েছে। তার মধ্যে 10টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে গেছে হচ্ছে বিজেপি। তাহলে কত? 50টি আসনে ভোট হচ্ছে। সেই 50টি আসনের মধ্যে বিজেপি 22টি আসনে এগিয়ে। মেঘালয়ের শাসক দল তারা হচ্ছে এনপিপি, তারা হচ্ছে 5টি আসনে এগিয়ে। এবং এনপিপি কিন্তু মেঘালয়তে তারা এনডিএ জোট হিসেবে বিজেপির সঙ্গে ক্ষমতায় থাকলেও অরুণাচল প্রদেশে কিন্তু তারা এনডিএ জোটের সঙ্গে নেই, এবং সেখানে বিজেপি এবং তাদের এক শরিক দল এনপিপি আলাদা আলাদা ভাবে লড়াই করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এনপিপি 5টি আসনে এগিয়ে। পিপিএ এই একটি নির্দল, তারাও 2টি আসনে এগিয়ে, এবং এনসিপি, শরদ পাওয়ারের এনসিপি, তারা হচ্ছে 3টি আসনে এগিয়ে। এছাড়াও নির্দলরা এগিয়ে হচ্ছে 2টি আসনে। তার মানে এখনো পর্যন্ত যে ভোটের যে ফলাফল নির্বাচন কমিশনের দেওয়া, তার ট্রেন্ড অনুযায়ী কিন্তু কোথাও কংগ্রেসের নামগন্ধ নেই। এবং অন্যদিকে যে সিকিম বিধানসভা যদি তুমি বলো, সেই সিকিম বিধানসভার 32টি আসন, তার মধ্যে মার্জনা করবেন এসকেএম জয়ী হচ্ছে 14টি আসনে ও এগিয়ে 17টি আসনে। এসডিএফ হচ্ছে 8টি আসনে এগিয়ে, এবং সিকিমের যে বাইচুং ভুটিয়া বিখ্যাত ফুটবলার, সেই বিখ্যাত ফুটবলারও কিন্তু তিনিও কিন্তু কিছুক্ষণ আগে শেষ পাওয়া খবর অনুযায়ী তিনিও কিন্তু পিছিয়ে। অরুণাচল প্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইটানগর অরুণাচলের রাজধানী, ইতিমধ্যেই দলীয় কার্যালয়ের সামনে উৎসবের মেজাজে কিন্তু সেখানের কর্মীরা। এবং বিজেপি যেভাবে এগোচ্ছে সেটা হচ্ছে সকাল থেকেই যে 7টি আসনের মধ্যে প্রথমেই কিন্তু বিজেপি 31টি আসনে এগিয়ে যায়, এবং 31টি আসনে যখনই এগিয়ে যায় তখনই কিন্তু বিজেপি বিজেপির যে বিজয় উৎসব, সেই বিজয় উৎসব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যায়। এবং অরুণাচল প্রদেশে যেখানে একটা সময় কংগ্রেস রাজত্ব করেছিল, এককভাবে অরুণাচল প্রদেশে কংগ্রেস এককভাবে ক্ষমতায় ছিল, সেই অরুণাচল প্রদেশে এইবার কংগ্রেস খাতা খুলতে ব্যর্থ হলে কংগ্রেসের প্রাসঙ্গিকতা, উত্তর পূর্বের রাজ্যগুলিতে কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়ে কিন্তু ফের আরো একবার প্রশ্ন উঠবে। আমরা জানি যে কংগ্রেস কিছুদিন আগেই রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে ভারত জোড়ো যাত্রা এই অরুণাচলে গিয়েছিল, সেখানে দলীয় নেতা কর্মীরা এসছিলেন। তারপরেও কংগ্রেস সেখানে এইভাবে যদি মুখ থুবড়ে পড়ে,
তাহলে কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্বের রাজ্যগুলিতে কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা এবং গান্ধী পরিবারের যে গ্রহণযোগ্যতা সেটা নিয়ে যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের কাছে কোনো দ্বিমত নেই। আমরা কয়েকদিন আগেই জানি মিজোরামে কংগ্রেস মিজোরামে ভোট হয়েছে, সেখানেও কংগ্রেস বিজেপির থেকেও খারাপ ফল করেছে। বিজেপি উত্তর পূর্বাঞ্চলে শুধুমাত্র ত্রিপুরা এবং অসম, তারপর মণিপুর এবং তোমার হচ্ছে মেঘালয়তেও বিজেপির অস্তিত্ব রয়েছে অরুণাচল প্রদেশেও, কিন্তু নাগাল্যান্ড, মিজোরাম এই দুটি রাজ্যে কিন্তু সেভাবে বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু শেষ মিজোরামের নির্বাচনে বিজেপি কিন্তু অস্তিত্বটা অন্তত বজায় রাখতে পেরেছে। কিন্তু সে যদি দেখা যায় এখনো পর্যন্ত ফাইনাল বলার সময় হয়ে আসেনি যে কংগ্রেস খাতা খুলতে ব্যর্থ, সেই জায়গাতে যদি কংগ্রেস একটি আসনও অরুণাচল প্রদেশ না পায়, একটি আসনও যদি অরুণাচল প্রদেশে না পায়, তাহলে কিন্তু কংগ্রেসের যে শূন্য অর্থাৎ যে খারাপ, সেই খারাপটা থেকে কিন্তু আরো খারাপের দিকে এগোচ্ছে। এবং ইতিমধ্যেই যতদূর খবর পাওয়া যাচ্ছে যে নর্থ ইস্টের অন্যতম মুখ হেমন্ত বিশ্ব শর্মা, যার উপর নর্থ ইস্টের দায়িত্ব রয়েছে, যার উপর প্রধানমন্ত্রী অমিত শাহরা ভরসা করেন, তিনি ইতিমধ্যেই অরুণাচল বাসীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন আরো একবার বিজেপিকে ক্ষমতায় আনার জন্য। সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই এটা অত্যন্ত প্রাসঙ্গিক যে অরুণাচল প্রদেশ উত্তর পূর্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, যে রাজ্যে বারবার চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ রয়েছে এবং এই সীমান্ত সংঘর্ষ নিয়ে কংগ্রেস নেতারা মোদী সরকারকে তুলোধনা করেছেন বিগত 5 বছর ধরে। এবং এই নির্বাচনেও কিন্তু উত্তর পূর্বের সুরক্ষা এবং চীনের আগ্রাসী মানসিকতা রুখতে মোদী সরকার যে ব্যর্থ, সেটা বারবার কিন্তু কংগ্রেস নেতারা প্রচারের আলোতে এনেছেন। তবে আজকের পর যদি দেখা যায়, দেখো হার জিত ইলেকশনে থাকবেই, কংগ্রেস চিরজীবন হারবে তা কিন্তু নয়, বা বিজেপির যে বিজয় রথ ছুটছে সেটা আরো 5 বছর 10 বছর থাকবে তা কিন্তু নয়। যাত্রা যখন শুরু হয়, যাত্রা শেষও হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন বিজেপির বিজয় রথ শুরু হয়েছে, এই বিজয় রথ কোথাও না কোথাও গিয়ে একদিন থামবে, কিন্তু থামাটাও একটা সম্মানের হওয়া উচিত বলে রাজনৈতিক মহলের মত। সেই জায়গাতে ধরে যদি একটা ন্যাশনাল দল যদি একটি রাজ্যে খাতা খুলতে ব্যর্থ হয়, সেটা কিন্তু তাদের সবচাইতে বড় রাজনৈতিক ভাবে তাদের পরাজয়। অন্যদিকে যদি তুমি সিকিমে দেখো, সিকিমেও সেই একই অবস্থা, সিকিমেও তোমার হচ্ছে খাতা খুলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে কংগ্রেস, এবং সেখানে বিজেপিও ব্যর্থ। দুই জাতীয় দলের ব্যর্থতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তবে সিকিমে যারা এখন ক্ষমতাসীন দল, তারা প্রধান এনডিএ এর সঙ্গে থাকবে এমনটাই কিন্তু ভোটের আগে আশ্বাস দিয়েছিলেন। অন্যদিকে যারা বিরোধী দল, তারা না আইএনডিএ জোটের সঙ্গে আছে না ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, তারা আলাদাভাবে লড়ছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, কিন্তু কংগ্রেস সেইখানে ভোটের যে প্রাপ্ত হার এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, এখনো পর্যন্ত ফাইনাল কিছু নয়, সেই জায়গাতে যদি 2% এর নিচে থাকে একটি রাজ্যে, তাহলে কিন্তু কংগ্রেসের জন্য এটা অত্যন্ত চিন্তার কারণ। হয়তো সিকিম ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে সেইভাবে ধর্তব্যের মধ্যে পড়ে না। একদম ছোট্ট রাজ্য, লোকসভার আসন কোনো ফ্যাক্টর না এতগুলি আসনের মধ্যে, কিন্তু এটা কংগ্রেসের কাছে আগামী দিনে কিন্তু প্রেস্টিজ ইস্যু যে তারা একটি অঙ্গরাজ্যে খাতা খুলতে পারলো না। এটা রাহুল গান্ধীর সবচাইতে বড়, এবং দিনের শেষে মল্লিকার্জুন খাড়গে সভাপতি, এবং এই ট্রেন্ড ভারতবর্ষের রাজনীতিতে কোনো ছাপ ফেলে না, এটাও সত্য। কিন্তু তাদের একটা রাজ্যে শূন্য পাওয়াটা, দুটো রাজ্যে পর বিধানসভা ভোটে, এটা কিন্তু সবচাইতে বড় রাজনৈতিক ভাবে তাদের পরাজয় বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। একদম, ধন্যবাদ নীল। ধীরে ধীরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় মুখ থুবড়ে পড়ছে কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি অরুণাচল প্রদেশ থেকে, সেখানে অরুণাচল প্রদেশে কিন্তু বিজেপির জয় জয়কার। অরুণাচল প্রদেশের 22টি আসনে জয়ী প্রায় বিজেপি। অন্যদিকে সিকিমে 11টি আসনে জয়ী হচ্ছে এসকেএম। যদিও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করেনি, কিন্তু যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডই কিন্তু অরুণাচল প্রদেশে পুনরায় গেরুয়া শিবির। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।